ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. খুতবা আর দরুদ শরীফের ফরদিয়ারে ওনারা উপস্থিত সম্মানের পাত্র মুরব্বী মহল আর প্রিয় ভাইয়ার সামনে কোরআন মজিদুর সূরাতুল আহজাবের আয়াত শরীফ তেলাওয়াত করছি। 30 নম্বর আয়াত। সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত শুরু করি প্রায় 35 নম্বর আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যা ওয়াজ করে, যা কিছু বয়ান করে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীলরে কেন্দ্র করি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীলরে সম্বোধন করি। এই আয়াত ইয়নত তেলাওয়াত করতে দি আয়াত বেদ আল্লাহ তাআলা বিশ্বর খ্যাত নারী জামাত যারারে আল্লাহ তাআলা সামনে রাখে সম্বোধন করি কোরআনে মজিদুর এ আয়াত অবতীর্ণ ফরমার। প্রথম আতে অনতে সং করিব আল্লাহ তাআলা মাইফাজুনের ওয়াজ করেন মাইফাউন কিরকম। প্রথম মাইফাউন বিয়াকুন সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আল্লাহ তাআলা গোটা মানব জগৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের গোটা বিশ্ব মাইফাউনরে বাঁচিলে আল্লাহ তাআলা মাইফাউনরে বাঁচি লইয়ে দেয় গোটা বিশ্ব
মানব জগতর আদি অন্ত গোড়ার সামনে রাখি, গোড়া বিশ্বর মানব জগতরে সামনে রাখি আল্লাহ তাআলা এই 11 মাইফারে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাঁচিল। যে 11 মাইফারে আল্লাহ তাআলা গোড়া বিশ্বতুন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বাঁচিল। মাইফাউনের মর্যাদা করে, ইতনার সম্মান করে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার সৃষ্টিগত আইন কোন নোংরামাই হওয়া, কোন সতীত্বহীনামাই হওয়া আল্লাহ তাআলা কোন নবীর ঘরত ঢুকতে নদিব। আল্লাহ তাআলার কোন বেহায়া মাই হওয়া, লজ্জাহীনা মাই হওয়া, অসতী মাই হওয়া, সতীত্বহীনা মাই হওয়া আল্লাহ তাআলা কোন নবীর ঘরত ঢুকতে নদিব। নবীর ঘরত কাফের মাই হওয়া ঢুকিত পারিব। বেশ কয়েকজনের নবীর স্ত্রী কাফের আছিল, যে নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের আছিল, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের আছিল। কোরআন মজিদের বয়ান নবীর স্ত্রী কাফের উচ্চারে সতীত্বহীন অত্যত্ব। নবীর স্ত্রী কাফের উচ্চারিব, নবীর স্ত্রী লজ্জাহীনা, বেহায়া, সতীত্বহীন সম্ভব নয়। নবীর স্ত্রী কাফের উচ্চারিব, নবীর স্ত্রী উলঙ্গ উচ্চারিত নয়। আল্লাহ তাআলার কোন খাসরা মাই হওয়া, চোখ লম্বা আলামাই হওয়া, চরিত্রহীনা মাই হওয়া আল্লাহ তাআলা কোন নবীর ঘরত ঢুকতে নদিব। যেটা কোন নবীর ঘরত আল্লাহ তাআলা অসতীমাই হওয়া ঢুকতে নদেন, নোংরা স্বভাবের মাই হওয়া ঢুকতে নদেন। এই জায়গাত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরত ঢুকতে দিব অসম্ভবের অসম্ভব। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ব্যাগুণ উচ্চ বংশীয় মাই হওয়া। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ব্যাগুণ ধনী পরিবারের মাই হওয়া। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ব্যাগুণ সম্মানী পরিবারের মাই হওয়া। কিন্তু ইয়ার পরেও মাইফাউন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরত কত বড় বিশাল কোরবানি দিয়ে জীবন খাটাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই যুগের বড় বড় ঐশ্বর্যশালী একজন।
সে যুগর বড় বড় ধনশালী হলর একজন, এই যুগর বড় বড় বিখ্যাত ব্যবসায়ী হলর একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইতেন কন্যা হযরতে আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজার মাইফুয়া, রাজার স্ত্রী ছিল ইহুদি অনর সমাজত, ইহুদিয়ালর এলাকাত হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজার মাইফুয়া। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবর প্রখ্যাত বিখ্যাত নেতা, প্রখ্যাত সেনাপতি হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এইভাবে প্রত্যেকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী প্রত্যেকজন উচ্চ পরিবারের মাইফুয়া, সম্মানী পরিবারের মাইফুয়া, বড় পরিবারের মাইফুয়া। ইয়ার পরেও ইতনার কোরবানি কিরকম? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকজন স্ত্রীর ঘর আলোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুজন স্ত্রী এক ঘর না রাখে, ব্যাগুন যুদ্ধ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরত সময়ে এক মাস লাগা খনকিয়ার চুলত ও ন জ্বলে, সময়ে 2 মাস লাগা খনকিয়ার চুলত ও ন জ্বলে। এ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন আপন বোন ফুত হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। বোন ফুতে প্রশ্ন করেন, খালাম্মা, 1 মাস আমরা খনকিয়ার ঘরত চুলত অন্য জ্বলে, সময়ে 2 মাস খনকিয়ার চুলত অন্য জ্বলে, অনারার সময় কিভাবে কাটাইলেন, জীবন কিভাবে নির্বাহ দিলেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ও বোন ফুত, একটা খাজুর 1 গ্লাস পানি, খাজুর 1 গ্লাস পানি, এই 2 জিনিস শুরুর পুরা মাস কাটায়, সময়ে 2 মাস কাটায়। ইয়ার পরেও মাইফাউন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সারিবেন লাই 1 সেকেন্ড লাই আল্লাহর হাবিবের ঘর সারিব মাইফাউন তৈয়ার নাই। এই পরিস্থিতিত আয়ন না ছিল অনর স্ত্রীর খৈদ, তারা যদি দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি সুন্দর পার্থিব জীবনের ফরত ইন যদি তারা চায়, আয়ুক অনহৈদন আয়ুক আয় তোমার আর সাধ্য মাফিক পোশাক পোশাক চাকচিক্য ওয়ালা জীবনের ব্যবস্থা ফরতর অনর সামানা আর সাধ্য মাফিক তোমার খুশি করে দিও, তোমার সারে দিও, বিদে করে দিও।
আর যদি তোমরা দুনিয়ার ফরত, দুনিয়ার ফুর্তি, দুনিয়ার ঝাঁকজমক, পার্থিব চাকচিক্য ইন্নতোয়াইয়ের আল্লাহর আল্লাহর রসুলের আখেরাতর বারিশ তাহলে তোমার একটা আয়াত নাযিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুন লইয়ের প্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকি আয়েশা তোমার একখান কথা কইম ফুনিয়েরে ফুয়ারে জবাব ন দিবে বড় বাড়ির যাবে মা বাবাল্য পরামর্শ করিবে তারপরে যে জবাব দন ভালো মনে করো ইয়েন জবাব দিবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরমার ইয়া রাসূলুল্লাহ খন না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আহজাব 28-29 নম্বর আয়াত শুনে দি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি না করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাইনা না চাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইনা না চাই আখেরাতর বাড়ির জাকজমক উন্নতি সুন্দর সাইনা না চাই ইয়েন অনলাইনে আর মা বাপর কাছে যাইতাম ইয়েন অনলাইনে ইতেন আল্লাহ পরামর্শ করতাম ইয়া রাসূলুল্লাহ আই কি আল্লাহ পরামর্শ করতাম না আই জবাব দি ফেলে ইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ-দার আল-আখিরাহ আই আল্লাহর চাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাই আই আখিরাতের বাড়ি চাই কেন কুরবানি মাই ফোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জবাব দিয়েন দি ওই সময় মদিনায়ে মুনাওয়ারাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী আছিল বিয়াগুনে একই জবাব দি যেন বিয়াগুনে পরামর্শ করে দি একই জবাব মাইফানুর ব্যাপারে আল্লাহ পাকে কুরআন মাজিদুর আয়াত নাজিল করেন ইতেনারে ডাক দের সম্বোধন করি বয়ান দের ইয়া নিসা নবী এ নবীর স্ত্রীয়ল من يأتي منكن بفاحشة مبينة তোমারা নবীর স্ত্রীয়লত মাইফাজিবে জাজ্জল্যমান নোংরা কাম করিব জাজ্জল্যমান বেহায়াপানাত লিপ্ত হইব জাজ্জল্যমান উলঙ্গপনাত লিপ্ত হইব তোমারা নবীর স্ত্রীয়লত জীবে জাজ্জল্যমান সতীত্বহীনতাত লিপ্ত হইব ইউদাআফ লাহাল আযাবু দিফাইন এই ধরনের নোংরামি উম্মতর অন্য মাইফল গইলে মাইফয় বেড়ে যে দূর আজাব দেয়া যাইব জাহান্নামত তার ডবল আজাব নবীর বিবিরি দেয়া যাইব আর তো মনে করে যে ফিসে আবার হওয়াল্লাই ফুসে আবার হওয়াল্লাই বুজুর্গ সাফর আওলাদাল্লাই হাত কোনি মাপ আর আল্লাহ তাআলা কোরআনত বয়ান ফরমাত যে সূরাতুল আহজাবের 30 নম্বর আয়াত নবীর স্ত্রী হলে যদি কোনো রকমের নোংরামি করে ওই ধরনের নোংরামি উম্মতর অন্যান্য মাইফা গইলি
মাই ভয় বেড়ে জেদ্দুর শাস্তি দেয়া যাইব, তার ডবল আযাব নবীর বিবিরি দেয়া যাইব। وكان ذلك على الله يسيرا। অবান্দা, তোরার সমাজত, তোরার পরিবেশত, তোরার রাজত্বত গরিব এখনো অপরাধ করলি, ফোন নির্ভয় এখনো অপরাধ করলি, ফোন নিজি এখনো অপরাধ করলি, ব্যাগনে বিচার করি বেললাই, শাস্তি দি বেললাই, একগজ্য করি বেললাই, খর বাঁধিয়ে এখলের উঠি এসব করি। যার গদ্দানা মোড়া বাইরেত বল ফকটত পয়সা আছে, চোখলাল বেললি ফেসা বেতরি জেগে যাত্তার, ইটের বউ ফুয়াখনো দোষ গেললি খনিকের নাকত দ্বারা দি নয়চস। এতে বিচারের নাম খড়ে যায় গুই, বিচারের কথা খড়ে যায় গুই, সমাজ পবিত্রকরণের স্লোগান খড়ে যায় গুই। তোরা নরমর বিচার করস, বড়র বিচার করিন না ফরস, আল্লাহর দরবারই এরকম ন। وكان ذلك على الله يسيرا। ফোন নির্মাইফা অপরাধ করলি ইতির শাস্তি দন আল্লাহ তাআলা আল্লাহ যেরকম সহজ, রাজা মহারাজার কন্যা রাজকন্যা অপরাধ করলি ইতির শাস্তি দন ফোন নির্দির শাস্তির মতো বরাবর, দনওয়ান আল্লাহর সামনে বরাবর। وكان ذلك على الله يسيرا। উম্মতের মাইফল অপরাধ করলি মাইফল বের শাস্তি দন আল্লাহ আল্লাহ যেরকম সহজ। নবীর স্ত্রী অপরাধ করলি নবীর স্ত্রীর শাস্তি দন এরকম সহজ, ডবল শাস্তি দন আল্লাহ আল্লাহ পরিপূর্ণ সহজ। এ নবীর স্ত্রী হল সাবধান, যদি খনে খেয়ার নোংরামি করে, নির্লজ্জবাজির খন কাজ করে, বেহায়াপনা উলঙ্গপনার খন কাজ করে, সাধারণ উম্মতের মেয়ে হয়ে গেলি যে আজাব দিও মাই তার ডবল আজাব নবীর বিবিরি দিও। وكان ذلك على الله يسيرا। নবীর স্ত্রীর শাস্তি দাও, শাস্তি ডবল দাও আল্লাহ আল্লাহ সহজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মেরাজের সফরত, মেরাজের রাতত খদুয়া মাইফা দিলাম, মাইফাউন সুলুত ঝুঁডারে জাহান্নামর সিল দি গিরিগি, মাইফাউনরে জাহান্নামর ওনর মধ্যে সিল দি লটকাইজি। থোড়া মোড়া মাইফা ন, বহু মাইফা জাহান্নামর ওনত জলের, মাইফাউন জাহান্নামর ওনত লটকি রই। আজ জিব্রিল আলাইহিস সালাম অতে ফুসল লইলাম, জিব্রিল উন খন মাইফাউনরে এভাবে শাস্তি দিয়া যার কিয়া। হযরতে জিব্রিল আলাইহিস সালামের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওন দুনিয়ার মধ্যে মাথার ঘর ফেলাই এর রড রড দুজিল, আড়ে বাজারে দুজি যে মাথাত খন নেই, সোলুরি পোশাকর বাদ দি ফিডেরুর বিলে দিয়ে বাতাসের মধ্যে উড়ে দিয়ে রাস্তা দিয়ে আঁডের, আড়ো দিয়ে আঁডের, গাড়ো দিয়ে আঁডের, বাজারে বাজারে টলের মাইফ বোরখা গদ দিয়ে দিবিয়া, ফর্দার বোরখা ন, নোংরামির বোরখা মাথার মধ্যে এমভাবে আটকাইয়ে দে, আধা চুল বোরখার ভিতরে আধা চুল বোরখার বাদ দিয়ে
মাইফোন মেলায় মেলায় দৌড়ের, অনুষ্ঠানে অনুষ্ঠানে দৌড়ের, মাতার ওড়না ফরে গিয়ে গুই, মাতার ঘর ফরে গিয়ে গুই, মাথাত খন নেই, বোরখায় বেন ডক করি এরে ফজে দেয়, সলিন ওরে বোঁদা বাঁধি বোরখার বাদ দি, বোরখার উদ দি, ফিডেরুর সেন্ডি দিয়ে বোঁদা বাঁধি ফিডেরুর ফেলে দিয়ে বাজারে বাজারে টলের ইয়া রাসূলুল্লাহ মাইফোনুর আযাব চলত খবরত ওন দেখতে লাগুন যে বিয়াকুন খবরত চলত যা আসা মাইফোন দেখতে লাগুন যে আযাব চলত খবরত খবরত খন সেকেন্ডত যার খনে গ্যারান্টি নেই, খন নিশ্চয়তা নেই। আয় আজিও খবরত যেতাম না, খন বরফত করতে খন বস দিয়ে কন্যা পারিব, খন রাজা মহারাজায় কন্যা পারিব। আয় আরো 10 দিন বেচুম, 5 দিন বেচুম, 1 দিন বেচুম, কেউ হইতেছ না। কবরিবে সামনে, কবরিবে সামনে, আল্লাহ পাকের অর্ডার অনার ফোয়ারে ফোয়ারে যেতর বেড়াইব কবরত জন্ম ভরিব, কবরত জনের ফোয়ারে ফোয়ারে এই সমস্ত নোংরা মাইফোনুর আযাব এভাবে শুরু হইব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমান يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। ইবে তো সাধারণ উম্মতের মাইফলের আযাব, যারা মাথার ঘর ফেলে এর বাজারে বাজারে আড়ে গাড়ে দৌড়ছি, প্রতিষ্ঠানে আর অনুষ্ঠানে অনুষ্ঠানে দৌড়ছি, মাইফোনুর আযাব চলেছে ওন উম্মতর সাধারণ মাইফা। এই মাইফোনে যে জাতর নোংরামি করনে এই আযাবের মধ্যে তারা গ্রেফতার হয়ে ফাঁসি গেই। এ খামিয়ান যদি নবীর স্ত্রী করে يضاعف لها العذاب ضعفين, নবীর স্ত্রী বের আযাব ডবল দেয়া যাইব। وكان ذلك على الله يسيرا, নবীর স্ত্রীর আযাব দন, আযাব ডবল দন, আল্লাহ সহজ, আল্লাহ সহজ। সাবধান মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, সাবধান ঈমান ওয়ালা যারা আল্লাহ তাআলার ওর ঈমান আননি, কোরআনের ওর ঈমান আননি, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ঈমান আননি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মেরাজুর রাত আর খুদওয়া মাইফা দিলেন, মাইফাউনের দোনস্থানের মধ্যে জাহান্নামর লোয়ার রড ঢুকে দিয়ে খুঁড়া করি সিদ্ধরিয়ের জাহান্নামর অনুর লটকাইছে মাইফাউনরে, 16 জুন্ডরে জাহান্নামর শিউল দি ঘিরেই অনুর লটকারা হন, দোনস্থানের মধ্যে রড ঢুকে দিয়ে খোঁড়ালা রড সিদ্ধরি জাহান্নামর অনুর লটকারা হন। আযাবের মধ্যে তফাত আছে। দ্বিতীয় আযাব ইবে বেশি ভয়ঙ্কর, ইবে কঠিন আযাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেইরে মুসাল্লার জিবরিল মাইফাউন খন্নুন ওনুর আযাব কিল্লর এভাবে হযরত জিবরিল আলাইহিস সালামের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ মাইফাউন
ইতেরা সম্পর্ক আছে ইয়ে আলগা বেড়াল ইতেরা ফষ্টি নষ্টি করে আলগা বেড়াল ডাগতি বই আলগা বেড়াই বেড়ে স্বামী ঘটে হতিস নেই স্বামীর খবর নেই স্বামীর ফুসন নেই বিয়া হইয়ে না দরকার নেই অবৈধ বেড়াল ডাকতি বইর ফাগতি বইর অবৈধ পুরুষ পরকীয়ের মধ্যে লিপ্ত ইয়ে নোংরা সম্পর্ক মাইফাউনুর আজাব চলত কবরত মাইফাউনুর আজাব চলত কবরত ইয়া রাসূলুল্লাহ এই জাতীয় মাইফাউনুর আজাব কবরত কিয়ামত পর্যন্ত চলিব কিয়ামত পর্যন্ত এখন প্রশ্ন আইছে ফতোয়া বিভাগত বড় বড় মাদ্রাসা হলো প্রায় জামাই বিদেশ ইতি খোড়ত যাইরে জামাইরে তালাক দের বেড়ার উপরে জামাইল এই গরম মধ্যে ফুয়ে গিয়ে এ ফুয়াবে বৈধ না অবৈধ ইবে কি স্বামীর ফুয়া না জার্গ ফুয়া প্রশ্ন আইতে প্রায় এই মাইফাউনুর আজাব চলত খবরত মাইফাউনুর আজাব চলত খবরত বেড়া করল বিয়ে ইতের বালানলার ইতে তুন্দাইরা বেড়ার করে জামাইলে ইতে ন সারে ইতে হটে গিয়ে কই চুদ্দা না পারে ইতের লোক দিনটা এটা ফুয়া গই আর করে লই যার গো ফুয়া এর ঠালাই ফেলা মাইফাউনুর আজাব চলত কবরত কিয়ামত পর্যন্ত চলিব আল্লাহ তাআলা ফরমান يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ইবে তো সাধারণ উম্মতের মাইফাউনের আযাব মাইফাউন যে অপরাধ করি রে এই আযাবের মধ্যে ফাঁসি এই আযাবের মধ্যে তারা গ্রেফতার ও নবীর স্ত্রী তোমরা যদি অপরাধী হেন করো মাইফাউনের যে আযাব দেয়া যায় তার ডবল আযাব নবীর বিবিরে দেয়া যাবে ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আর দুজনের লইরে যারবে ইবা হাদিস বুখারী শরীফের আগে যে দু হাদিস বয়ান করতে কিতাবুল কাবায়েরের মধ্যে হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করলেন ইয়াজিবে গরিব বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিস সংকলন করলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আর দুজনের লইরে যারগই লম্বা হাদিস আমি বিস্কের উত্তম দুজনের লইরে যারগই কদ্দুর জনের ভরে দিলাম বিশাল প্রকাণ্ড এক অগ্নিকুণ্ড অনুর গাঁথা বিশাল ভয়ানক এক অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডর ফেডিবে বিশাল মুখিয়ানসি দাদাগরি অঞ্চলের এটা মাইফ দিলাম বোধ মরফ দিলাম বোধ অগ্নিকুণ্ডর ভিতর ব্যাগুন উলঙ্গ ও নেই নিবুতর জলের যেতে ওন হুমকে উর্মিকে মুকুতি নেলে নেলে ফান হয়ে যাবি মানুষ মাইফ মরফ
যেতেও না আবার সাপ মারে অগ্নিকুণ্ড থলার জায়গায় পড়বে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে দুজন আছে, একজন হযরতে জিবরিল আলাইহিস সালাম আর একজন হযরতে মিকাইল আলাইহিস সালাম। উজরে ফুসল্লার ও আল্লাহর বান্দা ইন কি তশা, আরে বুঝাই দেন না। শেষ প্রান্ত জায়গায় দনজনে বুঝার, ইয়া রাসূলুল্লাহ অনরে সফরের প্রতিমধ্যে যে বিশাল অগ্নিকুণ্ড দেখুন, দাঁতাগরীয় অঞ্চলের বহু নারী পুরুষ, যুবক যুবতী উলঙ্গ অগ্নিকুণ্ডর অনুভূতির চলের। ইয়া রাসূলুল্লাহ কোন ব্যাগুন বেবিচারী পুরুষ, বেবিচারিণী মহিলা, বেবিচারী পুরুষ, বেবিচারিণী নারী, বেবিচারীর মধ্যে হয়াত কাটা ফেলার বিয়ের দরকার নয়, বেড়াত্ম দরকার নয়, বেড়িত্ব দরকার নয়। ইয়া রাসূলুল্লাহ বেড়া বেড়িয়ন আযাব চলত যে কবরত কিয়ামত পর্যন্ত চলিব। আল্লাহ পাকে ফরমান, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ইবে তো উম্মতর, সাধারণ উম্মতর মাইফলর আযাব, বেবিচারী অপরাধ। এরকম অপরাধ যদি নবীর স্ত্রী গজ্জ মাইফাউনুর ডবল আযাব নবীর বিবিরি দেয়া যাবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। নবীর স্ত্রীর আযাব ধন এইভাবে ডবল আযাব ধন আল্লাহ সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ তাআলা আর নারী সমাজরে পবিত্রতার মর্যাদা বুঝানোর তৌফিক দান করুন। পবিত্রতার মর্যাদা বুঝিবে হেদায়েত দান করুন। পবিত্র জীবন যাপন কত মহান জীবন যাপন, সম্মানের জীবন যাপন, মান আর মর্যাদার জীবন যাপন। দুনিয়া তো কবরত তো আখিরাতের মধ্যে এই জিনিস বুঝিবে লাই। আর দেশের মহিলা হলরে, নারী হলরে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বুঝ দান করুন, পবিত্রতার হায়াত কাটাইবার লাই তৌফিক দান করুন। নোংরামি কত বড় খাসরা জিনিস, কত বড় একবারে নিকৃষ্ট কর্ম বুঝিবেন লাই। আর নারীও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।